এই ক্লাসের বাচ্চারা জানেও না যে তাদের নতুন টিচার কোনো সাধারণ মানুষ না, বরং একজন আর্মি কমান্ডার। টিচার ক্লাসে ঢোকার পরেও কোনো বাচ্চা তাকে পাত্তা দিচ্ছিল না। কারোরই লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নেই, এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ ভিডিও গেম খেলছে, কেউ গান গাইছে। তাই টিচার হাতে একটা রাবার ব্যান্ড নিয়ে ক্লাসের ইমার্জেন্সি আগুন নিভানোর যন্ত্রটা ভেঙে ফেলে, যার কারণে সেখান থেকে পানি বের হতে শুরু করে। আর ক্লাসের প্রত্যেকটা বাচ্চা ভিজে যায়। কিন্তু টিচার তার সাথে ছাতা নিয়ে এসেছিল, যে বিষয়টা বাচ্চাদেরকে অবাক করে, কারণ এর আগেও মিস লাং নামের একটা টিচার তাদের পড়াতে এসেছিল। কিন্তু বাচ্চারা তাকে এতটাই বিরক্ত করেছিল যে তার ক্লাস পরিবর্তন করতেই সে বাধ্য হয়, যেখানে এই প্রথম কোন টিচার বাচ্চাদেরকে উচিত শিক্ষা দিল। স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত এই ব্যাচের বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত, কারণ এইভাবে চলতে থাকলে শুধুমাত্র এই ব্যাচের বাচ্চাদের কারণে স্কুলের বদনাম হয়ে যাবে। আর এই কারণেই হেনরি নামের এই মিলিটারি রিটায়ার অফিসারকে তারা এই ব্যাচের দায়িত্ব দিয়েছে। পরদিন হেনরি যখন ক্লাসে ঢুকতে ধরে, তখন এই বাচ্চাদের তৈরি করে একটা ট্র্যাপ এসে পা দিয়ে বসে। কিন্তু মিলিটারিতে এইসব বিষয় তার জন্য খুবই সাধারণ, তাই বাচ্চাদের এই ফাঁদে তার কিছুই হয় না, বরং যারা এটা তৈরি করেছে তাদেরই অবস্থা খারাপ হয়। তারপর হেনরি তাদের ক্লাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাদের প্রত্যেকে একসাথে তাদের বেঞ্চে হাত দিয়ে আওয়াজ করতে থাকে আর চেষ্টা করে যেন টিচার ক্লাস বাদ দিয়ে দেয়। কিন্তু সে সবার প্রথমে সবাইকে শান্ত করে আর ক্লাসের জ্যাক নামের একটা ছেলেকে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করে। বাকিরা মনে করছিল হয়তোবা সে তাদের পানিশ করবে, কিন্তু না, সবার বেঞ্চে একটা করে সিগারেট রেখে দেয় আর কথার ছলে তাদের বোঝাতে শুরু করে যে এর ভিতরে কি কি আছে। আর